হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আমি একটু দেখতেই পাচ্ছ, এই যে একেবারে অবস্থা খারাপ। ওই যে গাল ফুলে একেবারে শেষ। আমি জানি না, হঠাৎ করে আগে প্রথমে তো মেয়ের হয়েছিল, তো দেখিয়েছিলাম, আর এখন আমার। তো এটা মানে সকালবেলার দিকে, মানে আগামীকাল যে ভিডিওটা শ্যুট করছিলাম তার আগের দিন, মানে কোনো রকম কিছুই ছিল না, একটু একটু সামান্য ব্যথা ব্যথা করছিলো, তো তাছাড়া কিছুই না। কিন্তু সকালবেলা উঠে দেখি বাপরে, মানে একটু মানে বেলা হতে হতে সেরকম মানে দেখছি আর কি, মানে ফুলে যাচ্ছে আর কি। তো আমি আজকে রান্নাবান্না কিছুই করিনি। আর সোনাকে যে তোমাদের দাদাভাই রান্না করতে গেছে, ও আজকে রান্না করেছে। তো আর আমি মেয়েকে এদিকে রেডিমেডি করিয়ে স্কুল পাঠিয়ে দিচ্ছি, খাওয়া দাওয়া করিয়ে, আর আমি এদিকে বিছনাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর প্রচুর রোদ আসে ঘরে, আর মানে চারিদিকে, এদিকে পেছনের দিকে তিনটে, যে সামনের দিকে তিনটে, আবার বাথরুমের সাইডে দুটো, মানে অনেকগুলো জানালা। আর ঘর তো প্রায়ই মানে 2-3 বার করে ঝাড়ু দিতে হয়, কারণ কি রাস্তার সাইডেই না মানে বাড়িটা আর কি, প্রচুর ধুলো আসে। আর জানলা বন্ধ রাখলেও ওই নেটের ওই যে জানলাগুলো থাকে ওইগুলো দিয়ে না প্রচুর ধুলো ঢোকে। তো আজকে আমি আর সারাদিন কোনো ভিডিওই মানে শ্যুট করতে পারিনি। আমি অবস্থা খুব খারাপ ছিল আমার। আর গাল ফুলে পুরো একেবারে এক সাইডটা ফুলে প্রচুর ইয়ে হয়ে গেছিলো, ব্যথাও করছিল। তো সারাদিনে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর এই যে রাত্রিবেলায় আবার গেছিলাম ডাক্তারের কাছে। তো এই যে আমাদের এখানে একটা নতুন এই যে হোটেল খুলেছে, কি শতান প্লেস নাকি প্লাজা, এরকম একটা কিছু। যাই হোক, তো এখান দিয়ে যাচ্ছিলাম, আমাদের দাদাভাই বলছিল প্রচুর গাল ফুলেছে। তো এর জন্য আর আমাকে দেখাতে পারিনি তোমাদের। আর ভিডিও সারাদিনে বললাম না, শ্যুট করতে পারিনি, কোনো রকম কিছুই করতে পারিনি। সারাদিনে কাজ তো করতেই পারিনি, তোমাদের দাদাভাই সবটা করে গেছিলো। তারপরে এসেও, কাজ থেকে এসেও ওই করেছে। তো এখানে না একটা মানে গণেশ পুজো হচ্ছিল। তো এই মাসের শেষে, মাঘ মাসের শেষে না গণেশ পুজো হয় এখানটায়, কিছু কিছু জায়গায় আর কি। তো আমি রাস্তার ওই দিকটাই, ওই যে ওখানটায় হচ্ছিল। তো আমরা গেছিলাম একটু, ওখানটায় গেছিলাম একটু। তোমাদের দাদাভাই একটু মানে ইয়ে দিল, দক্ষিণা দিল, আর ওখান থেকে প্রসাদ দেওয়া হচ্ছিলো। তো প্রসাদও আমরা নিয়ে চলে আসলাম আবার, যে সবাই দর্শন করে নাও। মহারাষ্ট্রের মানে মানে অনেক অনেক মানে ইয়েতে আর কি, মানে এই সময়টা অনেক অনেক জায়গায় হয় আর কি পুজোটা। তো আমাদের গাড়ি কিনে তো আপাতত পুজো দেওয়া হয়নি। আমার এই শরীর খারাপ, আর মেয়েও দিতে পারবে না, এর জন্যে মানে কয়েকদিন পরে পুজোটা দেবো। আর এই জন্যে ও আবার ওখানে দাঁড়িয়ে একটু নমস্কার করে নিল। এই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর কোনো কাজ নেই, সারাদিনে কোনো কিছু শ্যুট করতে পারিনি, আর তোমাদের সাথে বেশি কিছু শেয়ারও করতে পারলাম না আজকে এই ব্লগে। ছোট্ট একটুখানি ব্লগ হবে, আর তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আর কিছু ভুল হলে আমাকে প্লিজ বলো, কমেন্ট করে জানিও, তাহলে আমার এতেও খুব ভালো লাগে যে না, তোমরাও একজনা মানে তোমরাও কেউ ব্লগ দেখে বা ভিডিও দেখে কোনটা ঠিক কোনটা ভুল আমার মানে সেটাও তোমরা আর কি বলছো, মানে শুনেও ভালো লাগে আর কি। সেগুলো মানে শোধরানোর মানে চেষ্টাও করব, আর ভালোও লাগে। আর এই যে পরের দিন সকালবেলা মানে একটু শরীরটা ঠিক ছিল, তা প্রভুজি ডাকলো, উনি নারকেল পাড়ার জন্যে। আমাদের ঘরের পেছনটায় মানে প্রচুর নোংরা এই দিকটায়, তাও কী করব, নারকেল গাছগুলো রয়েছে, তো নারকেল পাড়া হয়েছে, সেটা তোমাদের সাথে আমি দেখাতে পারিনি। আর এই যে আমি এখানে ছাড়িয়ে আমি বস্তায় নিয়ে নিয়েছি, আর এই যে নারকেল পেড়ে আমি চলে এসেছি। পরের দিন সকালবেলার এটা ভিডিও। আর মেয়েকে তো রেডি করে দিয়েছে তোমাদের দাদাভাই, ও চলে গেছে স্কুলে, তোমাদের দাদাভাইও চলে গেছে। আর আজকে একটু দেখতে পাচ্ছ গালটা একটু আছে কোনো রকম, মানে দেখার মতো একটু আছে, না এর থেকেও বেশি ফুলেছিল। তো এর জন্য আর মানে কোনো ভিডিও আর তৈরি করতে পারিনি। আর এই যে গাছ থেকে আমি না, প্রভুজি পেড়ে দিল, নারকেল পেড়েছে, তারপরে এই যে পেড়ে দিল কলা।
আমাদের গাছের হয়েছে কলাটা, মানে কাঁচকলার গাছ আমিই লাগিয়েছি। তো ওখানে 5-6 ছড়ি মানে হয়েছে এরকম। তা 1 ছড়ি কেটে নিয়েছি, পুরো গাছটা আমি কাটিনি এখনও পর্যন্ত। কারণ কি একবারে কাটলে কি হবে না হবে, শুকিয়ে যাবে অর্ধেক। এর থেকে গাছে রয়েছে থাক, যখন ইচ্ছা হবে তখন 1-2 করে কেটে আনবো। তো আজকে 1 ছড়ি মতো কেটে এনেছি। তো আজকে সকালবেলা হবে, প্রভুর তো এমনি শরীর খারাপ না, তো পাতলা করে আলু দিয়ে কলা দিয়ে ঝোল করব। আর করব যে কলার খোসা আলু দিয়ে ভাজা করব, কলার খোসা আলু দিয়ে ভাজা করব, এই দুটোই করব। আর রুটি খাবে প্রভুজি আমাদের। তো আমাদের জন্য আমি ভাত বানিয়েছি অবশ্য, তোমার দাদা হয়তো ভাত না দেখলে একদম পাগল হয়ে যাবে আবার। তো আমাদের জন্য ভাত বানিয়েছি। আর এখানে আমি কলাগুলো কেটে নিচ্ছিলাম। আর কিছু বলছিলাম হয়তো তোমাদের সাথে। আর পাশ দিয়ে ওই যে বড় বড় লরি যাচ্ছিলো, এই জন্য আমি মিউট করে দিচ্ছি, এখন ভয়েস ওভার দিচ্ছি তোমাদের সাথে। বড় বড় লরিগুলো যায় না, তখন প্রচুর বিরক্ত হয়। আর রাস্তার সাইডে না, আমাদের বললামই তো প্রথমে, রাস্তার সাইডে এই বিল্ডিংটা, তো চারিদিকে সামনে দিয়েও রাস্তা, পেছন দিয়েও মানে রোড আর কি। তা 2 দিক দিয়েই গাড়ি যাওয়া আসা করে সব সময়। যে এখন দেখো ভয়েস ওভার দিচ্ছি, এখনও গাড়ির আওয়াজ হয়তো শুনতেই পাবে তোমরা। তো আমার এই সবজিগুলো কেটে নিই, চলো সবজিটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আসছি কথা বলতে। তো এই দেখো, এদিকে আমি আটাটাও মেখে রেখে দিয়েছি, তো এখন রুটি করব। তাই দেখো আমি চোকলাটা খুশে যে মানে আলুর কলার চোকলাটা আমি কেটে রেখে দিয়েছি। আর দেখো আমার সবজি এদিকে বানানো হয়ে গেছে। আর এদিকে আমি আলুটা পরে কাটবো, আমি আগে রুটিগুলো করে নিই। কারণ কি প্রভুজি চলে আসলে আর তখন আর কিছু পারবো না। আর এই দেখো আমার রেডি, আমি এখন প্রভুজির খাবার দিতে যাচ্ছি। আর এই কটা গোলা রয়েছে আমি এসে করব। চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো।